প্রিয় প্রথম শ্রেণীর বন্ধুরা, এই ভিডিওটিতে আজ আমরা আলোচনা করব তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024-এর একশের সম্ভাব্য নমুনা প্রশ্নপত্র ও তার সঠিক উত্তর। আশা করি এই ভিডিওটি তোমাদের ফাইনাল পরীক্ষা প্রস্তুতির ক্ষেত্রে ভীষণ সহায়ক হবে। চলে যাই সরাসরি আজকের মূল প্রশ্নপত্রে। এক দাগের দেখো, বড় সংখ্যাটাকে গোল করো। ক দাগের 6, 8, 3 আর 7 এই চারটে সংখ্যার মধ্যে যেটা বড় সেটাকে তোমরা গোল করবে। এখানে 8টা বড়, সুতরাং 8টাকে গোল করবে। খ দাগের 7, 5, 6, 4 এর মধ্যে কোনটা সবচেয়ে বড় বলো তো? হ্যাঁ, ঠিক বলেছো, এর মধ্যে 7টি সবচেয়ে বড়, তাহলে তোমরা 7টাকে গোল দাগ করবে। এবার গ দাগের দেখো 3, 2, 6, 7 এখানেও বড় সংখ্যা 7, সুতরাং এখানেও 7টাকে গোল করবে। ঘ দাগের দেখো 3, 5, 6, 4 এর মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কোনটা তোমরা কি বলতে পারবে? হ্যাঁ, ঠিক বলেছো, এর মধ্যে সবচেয়ে বড় সংখ্যা 6, সুতরাং 6টাকে তোমরা গোল দাগ করবে। এবার আসছি বন্ধুরা দু দাগের প্রশ্নে। ছোট সংখ্যাটাকে গোল করো। আমরা প্রথমে করলাম বড় সংখ্যাটাকে গোল দাগ, এবার করব ছোট সংখ্যাটাকে গোল দাগ। ক দাগের দেখো 3, 7, 5, 2 এর মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা কোনটা বলো তো? হ্যাঁ, ঠিক বলেছো, এর মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা 2, সুতরাং 2টাকে আমরা গোল দাগ করব। খ দাগের 8, 7, 9, 6 এর মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা 6, সুতরাং 6টাকে গোল দাগ করব। গ দাগের 3, 2, 4, 5 এর মধ্যে তোমরা কি বলতে পারবে সবচেয়ে ছোট সংখ্যা কোনটা? হ্যাঁ, ঠিক বলেছো, 2টা সবচেয়ে ছোট সংখ্যা, সুতরাং 2টাকে গোল দাগ করব। পরবর্তী ঘ দাগের 6, 8, 5, 7 এদের মধ্যে সবচেয়ে ছোট 5, সুতরাং 5টাকে আমরা গোল দাগ করব। এবার আসছি 3 দাগের প্রশ্নে। বড় থেকে ছোট হিসাবে লেখো। ক দাগের 6, এবার 6টা হচ্ছে বড়, এবার আমরা পরপর ছোট সংখ্যাগুলো লিখব। 6-এর পর 5, 4, 3, 2 এবং 1। এখানে লেখা আছে 8, 8-এর আগে বড় সংখ্যা হবে 9, তাহলে হবে 9, 8, 7, 6, 5, 4। এখানে লেখা আছে দেখো 2, 2-এর আগের বড় সংখ্যাগুলো পরপর লিখতে হবে। 2-এর আগে 3, 3-এর আগে 4, 4-এর আগে 5 এবং 5-এর আগে 6। এখানে লেখা আছে 3, 3-এর আগে বড় 4, 4-এর আগে বড় 5 এবং 3-এর পরে ছোট সংখ্যা হবে 2। এবার বন্ধুরা 4 দাগের করতে হবে। প্রথমে আমরা যেমন 3 দাগের করলাম বড় থেকে ছোট, এবার 4 দাগের করব ছোট থেকে বড়। এখানে ছোট থেকে বড় হিসাবে সাজাতে হবে। 7টা আছে সবচেয়ে ছোট, এরপর আস্তে আস্তে আমরা বড় সংখ্যাগুলো লিখব। 7-এর পর লিখবে 8, 9, 10, 11, 12। এবার 7-এর আগে আমরা ছোট সংখ্যা কি লিখব? 7-এর আগে আমরা ছোট সংখ্যা লিখব 6 এবং 6-এর আগে 5 এবং 7-এর পরে লিখব 8 আর 9। এখানে লেখা আছে 2, 2-এর আগে ছোট সংখ্যা কি বলো তো? 1, তাহলে 1 আর 2 এটা হবে। এখানে লেখা আছে 6, 6-এর আগে ছোট সংখ্যা 5 এবং 6-এর পরে লিখবে 7 আর 8। এবার আসছি বন্ধুরা 5 দাগের প্রশ্ন, সাজিয়ে শব্দ গড়ো। এখানে এই শব্দগুলো আমাদের সাজানো নেই, এই শব্দগুলোকে আমাদের সাজিয়ে অর্থপূর্ণ শব্দ গঠন করতে হবে। ল আর বর্গীয় জ আছে, তোমরা করবে বর্গীয় জ ল জল। ফ, ল আর দন্তস্ব আছে, তোমরা করবে ফ দন্তস্ব ল ফসল। তারপরটা করবে ব, ছ, র বছর। তারপরটা করবে ময়াকার র আমার। তারপরটা করবে দন্তস্ব কল সকল। এবার আসছি 7 দাগের প্রশ্নে, সঠিক বর্ণ বসিয়ে শব্দ গড়ো। এখানে একটা করে বর্ণ লেখা আছে, আমাদের আরেকটি করে অর্থপূর্ণ বর্ণ বসিয়ে সঠিক অর্থপূর্ণ শব্দ গঠন করতে হবে। এখানে একটা লেখা আছে, প্রথমটা লেখা আছে ক, তোমরা লিখবে কল কল। আ লেখা আছে আম ও আম। ব লেখা আছে ব হস্র ই বই। দন্তস্ব কয়াকার ল সকাল। রয়ে আকার গ রাগ। খ ব র খবর। ময় আকার ছ মাছ। ম হস্র ই মো। এরপরে আসছি বন্ধুরা পরবর্তী দাগের প্রশ্নে। দিস বা দ্যাট বসাও। সঠিকভাবে আমাদের দিস বা দ্যাট বসাতে হবে। আমরা জানি কাছের জিনিস বোঝাতে দিস এবং দূরের জিনিস বোঝাতে দ্যাট ব্যবহার করা হয়। তাহলে এখানে হবে দিস ইজ এ ব্যাট, তারপরেরটা দ্যাট ইজ এ বার্ড, তারপরেরটা দ্যাট ইজ এ বোট, তারপরেরটা দিস ইজ এ কাপ, তারপরটা দিস ইজ এ ক্যাপ, তারপরটা দ্যাট ইজ এ স্টার। পরেরটা দেখো বন্ধুরা, মিল করে পরের ছবিগুলো আঁকি। এখানে বন্ধুরা যে ছবিগুলো আঁকা আছে তোমাদের সেই রকম সামঞ্জস্যপূর্ণভাবে পরবর্তী ছবিগুলো আঁকতে হবে। এখানে 2টো প্লাসের চিহ্ন আছে, তারপরে একটা প্লাস আছে, তোমরা সুতরাং আর একটা প্লাস করে দেবে। এখানে করা আছে দেখো গ্রেটার দ্যান লেস দ্যান, তারপরে করা আছে গ্রেটার দ্যান, তোমরা এটা লেস দ্যান বসাবে।
তারপরটা করেছে দেখো বন্ধুরা প্লাস প্লাস মাইনাস, তারপরটা প্লাস ড্যাশ মাইনাস, তাহলে এখানটায় প্লাস বসিয়ে দেবে। দেখো বন্ধুরা তিনটে ডাউন অ্যারো কি আছে, নিচের দিকে অ্যারো চিহ্ন দেওয়া আছে, একটা যে ফাঁকা আছে ওখানেও তোমরা নিচের দিকে একটা অ্যারো চিহ্ন বসিয়ে দেবে। তারপরটা বন্ধুর দেখো রাইট ছোট একটা বল, ছোট একটা বল, তারপর একটা রাইট দুটো ফাঁকা ঘর আছে, এখানে তোমরা দুটো ছোট ছোট বল এদিকে যেমন বসানো হচ্ছে সেরকম বসিয়ে দেবে। তারপরটা দেখো বন্ধুরা একটা ছোট বল প্লাস মাইনাস, তোমরাও এখানে করবে একটা ছোট বল প্লাস মাইনাস। তারপরটা বন্ধুরা দেখো একটা ছোট্ট বল, একটা ছোট্ট চৌকো চিহ্ন বা ছোট্ট একটা বর্গক্ষেত্রের চিহ্ন, আর পাশে একটা ত্রিভুজের চিহ্ন আছে, তোমরা এখানে ত্রিভুজের চিহ্ন বসাবে, আর এদিকে একটা ছোট্ট বল বা বৃত্ত, এখানে একটা বর্গক্ষেত্র বসাবে। বন্ধুরা এবার আসছি পরবর্তী দাগের প্রশ্নে, ভালো করে পড়ো। এখানে একটা বোর্ডে লেখা আছে, বোর্ডের লেখাটা ভালো করে পড়তে হবে। পথে কত লোক চলে, গরু কত গাড়ি টানে, ওই যাই ভোলা মালি মালা নিয়ে ছোটে, ছোট খোকা দোলা চড়ে দোলে, রাতে হবে আলো লালবাতি নীলবাতি 7 দিন ছুটি, 3 ভাই মিলে খেলা হবে। এটা যে আমরা পড়লাম, এখানে লেখা আছে, ওপরের লেখার মধ্যে কতগুলি আকার চিহ্ন আছে, কতগুলি আকার, যেরকম আকারের চিহ্ন কি বলো তো বন্ধুরা, যেমন গাড়ি গয়ে আকার, এরকম বন্ধুরা কতগুলি মালা ময়ে আকার, এরকম করে করে ভোলার লয়ে আকার, এরকম করে করে কটা আকার আছে বন্ধুরা তোমরা গুনে নিয়ে খাতায় লিখবে। কটা একার আছে, যেমন 6, যেমন একার আছে কি বলো তো বন্ধুরা, এখানে যেমন রয় একার তয় একার, রাতে তয় একার আছে, এরকম একার কতগুলো আছে গুনে নিয়ে খাতায় লিখবে। হস্র ইকার কতগুলো আছে, যেমন বাতি তয় হস্র ই, এরকম হস্র ইকার কতগুলো আছে, হস্র উকার কতগুলো আছে, যেমন ছুটি 6 হস্র, এরকম কটি আছে। দীর্ঘ ইকার কটি আছে, যেমন নীল দন্তন নয়ে দীর্ঘ ই নীল। আর ওকার যেমন ভয়ে ওকার, এরকম ওকার কটি আছে, তোমরা এগুলো সঠিকভাবে গুনবে, গুনে নিয়ে সঠিকভাবে খাতায় লিখবে। এবার বন্ধুরা আসছি পরবর্তী দাগের প্রশ্নে। এখানে দেখো বন্ধুরা সহজ সহজ কিছু যোগ দেওয়া আছে। 22-এর সঙ্গে 3 যোগ করে কত হবে লিখতে হবে। 3-এর পর থেকে 2 গুনলে 5 হয়, এদিকে 2টা নেমে যাবে। সেরকম 35-এর সঙ্গে 13 যোগ করবে, 41-এর সঙ্গে 14 যোগ করবে, 3-এর সঙ্গে 4 যোগ করবে, 6-এর সঙ্গে 3 যোগ করবে, যোগ করে যোগফলগুলো নিচে লিখে দেবে। তারপরে 2 দাগের দেখো সঠিক বর্ণ বসিয়ে শব্দ করো। এখানে একটা করে শূন্যস্থান ছিল, সেখানে সঠিক বর্ণ বসিয়ে তোমাদের বন্ধু অর্থপূর্ণ শব্দ গঠন করতে হবে। যেমন বয়ে আকার তয় আকার দন্তস্বয় আকার বাতাসা, বয় আকার ল ক বালক, দন্তস্ব হ বর্গীয় জ সহজ, বর্গীয় জয় আকার ম জাম, পথ পথ ফ ল ফল। তারপর 3-এর দাগে দেখো বন্ধুরা সাজিয়ে লেখো। এখানে এলোমেলো শব্দ আছে, এগুলোকে তোমাদের সাজিয়ে লিখতে হবে। যেমন দন্তন নয় একার ক অনেক, আবার তারপরে একটা বয়ে আকার তয় আকার দন্তস্ব বাতাস। এবার বন্ধুরা তারপরেরটা দেখো র আর ময় আকার, এটা সাজিয়ে হবে আমার, তারপরেরটা সাজিয়ে হবে দরজা, আর তারপরেরটা সাজিয়ে হবে জানালা। এবার আসছি বন্ধুরা 4 দাগের প্রশ্নে, মিল করো। বাম দিকে লেখা আছে বাংলা সংখ্যা, তারপরে লেখা আছে ইংরেজি বানান, তারপরে লেখা আছে ইংরেজি সংখ্যা, তারপরে লেখা আছে বাংলা বানান। তোমাদের এটা মিল করতে হবে। 6-এর সঙ্গে 6, 6-এর সঙ্গে সংখ্যায় 6 এবং সেই সংখ্যার 6-এর সঙ্গে কথায় 6, এরকম ম্যাচ করতে হবে। 9-এর সঙ্গে 9, এখানে 9-এর সঙ্গে 9 মেলাবে, তারপরে সংখ্যায় 9 মেলাবে এবং কথায় 9 মেলাবে। সেরকম করে করে 4, 8 আর 1টা তোমরা নিজেরা চেষ্টা করে নাও। এগুলো খুবই মজার অঙ্ক, একটু চেষ্টা করলে তোমরা সবাই পারবে, তোমরা সকলেই পারবে। বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দাও। আমাদের চ্যানেলে তুমি যদি প্রথমবার এসে থাকো তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। আর বন্ধুরা এই ভিডিওটি তোমরা তোমাদের বন্ধুদের হোয়াটসঅ্যাপে একটু বেশি বেশি করে শেয়ার করে দিও তো, যাতে তারাও তাদের পরীক্ষা প্রস্তুতির ক্ষেত্রে এই ভিডিওটি কাজে লাগাতে পারে। এছাড়াও বন্ধুরা তোমাদের জন্য আমাদের চ্যানেলে আগে থেকেই অনেক ভিডিও বানানো আছে, সেগুলো দেখার জন্য আমাদের চ্যানেলের প্লেলিস্ট সেকশনে গিয়ে ক্লিক করো ক্লাস 1, আর তোমাদের জন্য সবচেয়ে উপকারী ভিডিওগুলো দেখে নাও। এছাড়াও বন্ধুরা এই প্রশ্নপত্রটি সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ আকারে কিংবা বিভিন্ন শিক্ষামূলক তথ্য সম্পূর্ণ মূল্যে পিডিএফ আকারে পাওয়ার জন্য সরাসরি সংযুক্ত হয়ে যাও আমাদের টেলিগ্রাম চ্যানেল হালদাস লাইব্রেরিতে। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিলাম, তোমরা সেখান থেকে ক্লিক করে সরাসরি সংযুক্ত হয়ে যাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে। ধন্যবাদ।